তুমি যাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু নয়, বরং যে তোমাকে ভালোবাসে সে তোমার প্রকৃত বন্ধু। ধরে নেন কেউ একজন মেয়েকে ভালোবাসে, অথবা কোনো প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, অথবা প্রেমিকা তার প্রেমিকাকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। একজন আরেকজনকে পছন্দ করে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। একজন আরেকজনকে পছন্দ করে, দুইজন একে অপরকে ভালোবাসে, এইটার নাম হবে ভালোবাসা। এজন্য আল্লাহর এক বান্দা বলেন, ও মানুষ, যে তুমি যদি কাউকে ভালোবাসো এটা প্রকৃত ভালোবাসা নয়, তোমাকে যে ভালোবাসে এটা হবে প্রকৃত বন্ধু, প্রকৃত ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কারো ভালোবাসা থাকতে পারে না। আজ আমরা কত রকমের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার কারণে আসল ভালোবাসা জায়গা পায় না। ধরে নেন কলসের ভিতরে যখন পানি ভর্তি, যত বারবার কল সিপ দিবে একবারও কলসের ভিতরে পানি ভর্তি হবে না। কেন? কারণ কলসটা তো ভর্তি, এই জন্য পানির ভিতরে প্রবেশ করে না। যতবার চাপ দিবেন ততবার পানিটা বাইরে যাওয়ার অটোমেটিক পড়ে যায়। তাই দুনিয়াতে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়াতে ঈমানদাররা মাথায় রাখিও, তোমার ঈমানদারের মুমিন মুসলমানের ঈমানের ভিতরে, মুমিন মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কারো ভালোবাসা জায়গা পাইতে পারে না। দুনিয়ার আলোকিত ভালোবাসা ভিতরে জায়গা দেওয়ার কারণে ভিতরটা বন্ধ হয়ে গেল, অন্য কারো ভালোবাসার ভিতরে অ্যাকসেপ্ট করে না। আজ দুনিয়াতে দেখা যায় কত মানুষ একে অপরকে সন্দেহ করে, প্রেমিক প্রেমিকাকে সন্দেহ করে, প্রেমিকা প্রেমিকাকে সন্দেহ করে, মোবাইল করার পর কয়েকদিন কেন আরো বারবার কল লাগাও, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে। আচ্ছা বলুন তো, দুনিয়ার কোনো ভালো নেক আমল সন্দেহ করে হয় না? আল্লাহর এক বান্দা ওযু করার পর ধরেন মাগরিবের সময় ওযু করলো, মাগরিবের সময় ওযু করার পর বান্দা যখন এশারের নামাজ পড়তে আসলো, আসার পর যখন মসজিদে এক কদম দিল, অটোমেটিক যখন দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করলো, এখন বান্দা চিন্তা করে আমার ওযুটা কি আছে কিনা, এই সন্দেহ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই দুনিয়াতে যত রকমের ঘরে সংসার নষ্ট হওয়ার কারণে, একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, স্বামী স্ত্রীর মিল মহব্বত দূর হওয়ার কারণ হলো, একে অপরকে ভালোবাসার কারণ হলো, দিনদারিয়ত ভালো করে মজবুত না থাকার কারণ হলো, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো, স্ত্রী আর স্বামীর ভিতরে ভালোবাসা একটিভিট না থাকার কারণ হলো প্রেমিক প্রেমিকাকে সঠিকভাবে ভালোবাসতে পারে না। এটার একমাত্র কারণ হলো ওই যে সন্দেহ করে যখন নামাজ পড়বে নামাজ হবে না, ওতে সন্দেহ করে দুনিয়াতে ঘর সংসার করলে শান্তি আসবে না, বরং অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কত মানুষকে দেখা যায় মাঝে মাঝে বলে, হুজুর আচ্ছা বলেন তো বিবাহের নিয়তে কোন মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ দুনিয়াতে কত রং বিরঙের মানুষ দেখা যায়, এরা এমন কিছু কাজ করে দেখবেন আপনি বলতেও পারবেন না এটা খারাপ একটি কাজ। আসলে মূলত কাজটা কোনো ভালো কাজ না, আসলে মনটা খারাপ কাজ। এজন্য মাঝে মাঝে বলে নেক্সট শুরুতে আপনাকে ধোঁকা দেবে। এই যে আপনি সময় নষ্ট করিয়া বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেন, গানে সময় নষ্ট করেন, নাচে সময় নষ্ট করেন, মোবাইলে সময় নষ্ট করেন, দোকানে সময় নষ্ট করেন, আপনি মনে করেন আমার জন্য অত্যন্ত ভালো, সময়টা কাটাবার একটা আমি সময় পেলাম। সময় কাটাবার জন্য মোবাইল কেন? সময় কাটাবার জন্য কি দর্শি হতে পারে না? সময় কাটাবার জন্য খেলা কেন? সময় কাটাবার জন্য কি মসজিদে আসে সময় কাটানো যায় না? সময় কাটাবার জন্য প্রেমিক আর প্রেমিকা কেন? সময় কাটাবার জন্য কি আল্লাহ রাসূলের আদেশ আর কি ভালো লাগে না? আল্লাহ রাসূলের আদর্শ
কি ভালো লাগে না, নবীর তরিকা কি ভালো লাগে না, আল্লাহ পাকের হুকুম আহকাম কি ভালো লাগে না। এখন আপনি মনে করেন মোবাইল বাইরে তো আর কিছু লাগে না, মোটামুটি সময় কাটাবার একটা ব্যবস্থাপনা হলো। আসলে না না না, মোবাইল কাটাবার জন্য সময় ব্যয় করলে চলবে না, বরং সময় ব্যয় করার জন্য তাফসীরও আছে, জিকিরও আছে, ইস্তিগফারও আছে, কোরআন তেলাওয়াতও আছে, আল্লাহ পাকের হুকুম আহকাম আছে। সময় পারেন একটু জবান দিয়ে খুলি খুলি আল্লাহকে বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আপনি সময় পারেন দোকানে বসে আছেন, চা খাওয়ার পর আপনি বেরিয়ে আছেন, বসে বসে সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এই কাজগুলি সহজ কাজ আমরা করতে পারি না, বরং আমরা বানাইলাম মোবাইলকে সময় কাটানোর জন্য, খেলাকে আমরা সময় কাটানোর জন্য প্রবন্ধ বানাইলাম। না না না, সময় কাটাবার জন্য পবিত্র গ্রন্থ যথেষ্ট। পড়তে পারেন না সুমা দেন, সওয়াব আছে। পড়তে পারেন না বুকে লাগান, সওয়াব আছে। পড়তে পারেন না কপালে লাগান, সওয়াব আছে, কোনো অসুবিধা নাই। এই কোরআন শরীফের সাথে যখন গিলা অটোমেটিক লাগে, জুজদান যখন লাগে, 20 টাকার জুজদান যখন লাগে, কোরআন শরীফের সাথে লাগে, হাত থেকে পড়ে গেলে ছোঁয়া দেয় বুকে লাগা, ছোঁয়া দেয় কপালে লাগা, আফসোস করে। বলুন তো আমার আপনার গায়ে কত দামি দামি শার্ট, পরনে কত দামি দামি প্যান্ট থাকে, এরপরে কোনো আল্লাহর বান্দা ছোঁয়া দেয় না কেন? কি কারণ? এই যে কোরআন শরীফের সাথে লাগার কারণে ওই 20 টাকার কাপড়ের দাম বেড়ে গেল। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা আপনিও কোরআন শরীফের সাথে লাগেন, আপনার দাম বাড়াইয়া দিব কে? আর জোরে বলেন, আপনার দাম বাড়াইয়া দিব কে? যদি কোনো আল্লাহর বান্দা সামান্য পরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে আসরের ময়দানে বান্দা তাও হবে। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা সমূহ, তোমার আমলনামা তোমার সামনে পেশ করা হবে, হাজির করা হবে। এগুলো দুনিয়াতে কেমন ভালো কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামান্য পরিমাণ যারা পরিমাণ আমলগুলো আমি আল্লাহ বাদ দেই না। তুমি যে ভালো ভালো কাজ করেছো, ছোট সাইডে ছোট, বড় সাইডে বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে চলে দেখতে পারবা। আমি মালিক সেই ব্যবস্থাও করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দার সামনে যখন নাকি আমলনামা দেখানো হবে, পেশ করা হবে, বান্দা আফসোস করে বলবে, আমি এই কাজ করি নাই, আমলনামায় আমি করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তাহলে কি ফেরেশতা ভুল করেছে? না না না, ফেরেশতা ভুল করে নাই। বান্দা বলো, দুনিয়াতে ভালো কাজ করার পর ফেরেশতা কি লেখে নাই না? অথবা তুমি খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, অথবা নাফরমানি করেছো, ফেরেশতা কি তোমার আমলনামায় বাদ দিল? না না না। তোমার বান্দা দুনিয়াতে লম্বা সময় পাওয়ার পর ভালো কাজ কেন করবে না? আল্লাহর হুকুম কেন মানলে না? যারা পরিমাণ নেক আমল আমি আল্লাহ তোমার সামনে দেখাবো, এই কথা চিন্তা রাখার পর কানের হক কেন আদায় করবে না? নাকের হক কেন আদায় করবে না? মুখের হক কেন আদায় করবে না? হাতের হক কেন আদায় করবে না? জবানের হক কেন আদায় করবে না? এই যে মানে এই যে আরবি মাস বছর শেষ হয়ে গেল, আজ 10 মাসের 28 তারিখ মাগরিব থেকে হয়ে যাবে 29
আমি যে তাদের সতর্কতার জন্য ফেরেশতা পাঠাইলাম ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এরা যখন ফেরেশতা যখন এদেরকে রাসূল যখন এদেরকে ভালো ভালো কাজগুলি করলো, আমি এদের সতর্কতার জন্য যখন রাসূল পাঠাইলাম, এরা রাসূল পাইয়া তিরস্কার করে ভর্ৎসনা করে। আর দেখা যায় মাঝে মাঝে ওলামায়ে কেরাম মিম্বর থেকে স্টেজ থেকে কত রকমের বিভিন্ন আইনে বয়ান করে, সুদের বয়ান করে, খুশির বয়ান করে, পর্দার বয়ান করে, নামাজের বয়ান করে, দাড়ির বয়ান করে, মেসওয়াকের বয়ান করে, বিভিন্ন ফজিলতগুলি বর্ণনা করেন। এই বর্ণনাগুলো শোনার পর আমার ভিতরে চিন্তাও নাই, টেনশনও নাই, আমার ভিতরে আখিরাতের কোনো চিন্তা চেতনা নাই, আমার ভিতরে দুনিয়া নামক জগতের ভালোবাসা এমন ভাবে হলো, আখিরাতের জগতের কথা আমি একেবারে বলে গেলাম। নবীজি ভিন্ন জায়গায় জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসূলুল ফাতিহা। দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান জেনে নাও, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে যদি দুনিয়ার মহব্বত যদি সমস্ত গুনাহের মূল হয়, তাহলে দুনিয়ার মহব্বত বাদ দিলা একমাত্র আল্লাহ আল্লাহর রাসূল যদি নাকি অন্তর জায়গা দিতে পারি, দুনিয়ার সব কিছু আমার জন্য অটোমেটিক ফিট হয়ে যাবে। ইহা নাম সবে মুসাফির হয় কবর, আখির ঠিকানা ওই আগে রওয়ানা, আই কোই পিছে রওয়ানা। আই মুসাফির বন্ধ লাঠি মঞ্জিল দূর হয়, আজ भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। নবীজি জানায়া দেন, আমার ইমানদার আমার উম্মতের দল, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন তুমি একজন মুসাফির। মুসাফির কাকে বলা হয়? মুসাফির বলা হয় আল্লাহর বান্দা যখন কোথাও অবস্থান করে, তখন সে 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে, ফজর পড়ে, কারণ সে মুসাফির। আর মুসাফিরও জানে আমি যখন ঢাকা চট্টগ্রাম বিদার যায়, আবু ধাবি ওমান কুয়েত কাতার যায়, তখন এই বান্দা জানে আমি নিজ গন্তব্যস্থানে অবশ্যই পৌঁছব। অতএব যারা ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওরও চিন্তা করা দরকার আমি দুনিয়ার জন্য মুসাফির, আবার আমার ওই আখিরাত নামক জগৎ, ওইখানে আমার আসল বাড়ি, ওইখানে আমার আসল জায়গা। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে ছিলেন। আমি আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বাবা যেখানে সন্তান সেইখানে থাকবে। অতএব বাবা যখন জান্নাতে ছিল, আমি সন্তান জান্নাতে যাব। তবে হ্যাঁ, দুনিয়াতে কারো আমল ভালো হওয়ার কারণে আল্লাহর বান্দা জান্নাত পাবে, আবার কারো আমল খারাপ করার কারণে দুনিয়া থেকে যাওয়ার কারণে শাস্তি ভোগ করে আল্লাহর বান্দা তাও ঈমান থাকার কারণে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানায়া দেন, ইমানদার মুমিন মুসলমান ও আমার বাবা ভাই, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন, ইমানদারেরা যারা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরে যাও, যারা পরিমাণ ঈমান নিয়ে কবর গেলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, দুনিয়া পরিমাণ তোমাকে একটা অটোমেটিক জান্নাত দেওয়া হবে। সিল্লাই বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা নিজ চোখে দেখতে পারবে এই আমার ছোট ছোট আমল। আল্লাহ ভিন্ন জায়গায় জানায় দেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ক্বালু ইয়া ওয়াইলানা মা ওয়াইলানা। আল্লাহ পাকের কিছু বান্দা
বান্দা আফসোস করিয়া বলবে, হাদিহিল কিতাব, ইহা এমন একটি কিতাব, ছোট ছোট আমল বাদ দেয় না, ছোট ছোট আমল বাদ দেওয়া হয়নি, বরং বড় বড় আমল বাদ দেওয়া হয়নি। এই জন্য মালিক জানায় দেন, বান্দা, দুনিয়ার মানুষ যখন দুই চোখে যতটুকু দৃষ্টি গোচর করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাজের জন্য ফেরেশতা রেখেছি। এদের দফতর 99টা দফতর হবে, 99টা খাতা হবে। এই খাতার লম্বা হবে চোখের দৃষ্টি যতটুকু যায়, যতটুকু দেখা যায়। এই দুই কাজের ফেরেশতাদের লিখিত আমলনামার খাতাটা দৃষ্টি যতটুকু দেখা যায় এতটুকু লম্বা হবে। দুনিয়ার থেকে আজ আমরা কত মানুষকে কত লাইনে ভালোবাসি। এই জন্য আল্লাহর এক বান্দা বলে, তুমি যাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু নয়, বরং যে তোমাকে ভালোবাসে সে তোমার প্রকৃত বন্ধু। ধরে নেন, কেউ একজন মেয়েকে ভালোবাসে, অথবা কোন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, অথবা প্রেমিকা তার প্রেমিকাকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। একজন আরেকজনকে পছন্দ করে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। একজন আরেকজনকে পছন্দ করে, দুইজন একে অপরকে ভালোবাসে, এইটার নাম হবে ভালোবাসা। এই জন্য আল্লাহর এক বান্দা বলেন, ও মানুষ, যে তুমি যদি কাউকে ভালোবাসো, এটা প্রকৃত ভালোবাসা নয়, তোমাকে যে ভালোবাসে এটা হবে প্রকৃত বন্ধু, প্রকৃত ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কারো ভালোবাসা থাকতে পারে না। আজ আমরা কত রকমের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার কারণে আসল ভালোবাসা জায়গা পায় না। ধরে নেন, কলসের ভিতরে যখন পানি ভর্তি, যত বারবার কল সিপ দিবে একবারও কলসের ভিতরে পানি ভর্তি হবে না। কেন? কারণ কলসটা তো ভর্তি, এই জন্য পানির ভিতরে প্রবেশ করে না। যতবার চাপ দিবেন ততবার পানিটা বাইরে যাওয়ার অটোমেটিক পড়ে যায়। তাই দুনিয়াতে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়াতে ঈমানদাররা মাথায় রাখিও, তোমার ঈমানদারের মুমিন মুসলমানের ঈমানের ভিতরে, মুমিন মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়ার কারো ভালোবাসা জায়গা পাইতে পারে না। দুনিয়ার ভালোবাসা ভিতরে জায়গা দেওয়ার কারণে ভিতরটা বন্ধ হয়ে গেল, অন্য কারো ভালোবাসার ভিতরে অ্যাকসেপ্ট করে না। আজ দুনিয়াতে দেখা যায় কত মানুষ একে অপরকে সন্দেহ করে, প্রেমিক প্রেমিকাকে সন্দেহ করে, প্রেমিকা প্রেমিকাকে সন্দেহ করে, মোবাইল করার পর কয়েকদিন কেন আরো বারবার কল লাগাও, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে। আচ্ছা বলুন তো, দুনিয়ার কোন ভালো নেক আমল সন্দেহ করলে হয় না? আল্লাহর এক বান্দা ওযু করার পর ধরেন মাগরিবের সময় ওযু করলো, মাগরিবের সময় ওযু করার পর বান্দা যখন এশারের নামাজ পড়তে আসলো, আসার পর যখন মসজিদে এক কদম দিল, অটোমেটিক যখন দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করলো, এখন বান্দা চিন্তা করে আমার ওযুটা কি আছে কিনা। এই সন্দেহ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই দুনিয়াতে যত রকমের ঘরে সংসার নষ্ট হওয়ার কারণে, একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, স্বামী স্ত্রীর মিল মহাব্বত দূর হওয়ার কারণ হলো, একে অপরকে না ভালোবাসার কারণ হলো, দিনদারিয়ত ভালো করে মজবুত না থাকার কারণ হলো, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ হলো, স্ত্রী আর স্বামীর ভিতরে ভালোবাসা অ্যাক্টিভ না থাকার কারণ হলো, প্রেমিক প্রেমিকাকে সঠিকভাবে ভালোবাসতে পারে না। এটার একমাত্র কারণ হলো ওই যে সন্দেহ করে যখন নামাজ পড়বে নামাজ হবে না। ওতে সন্দেহ করে দুনিয়াতে ঘর সংসার করলে শান্তি আসবে না, বরং অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কত মানুষকে দেখা যায় মাঝে মাঝে বলে, হুজুর আচ্ছা বলেন তো, বিবাহের নিয়তে কোন মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ দুনিয়াতে কত রং বিরঙের মানুষ দেখা যায়,
কি কাজ? আসলে মূলত কাজটা কোনো ভালো কাজ না, আসলে মনটা খারাপ কাজ। এজন্য মাঝে মাঝে বলে নেক্সট রুতে আপনাকে ধোকা দেবে। এই যে আপনি সময় নষ্ট করিয়া করিয়া বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেন, গানে সময় নষ্ট করেন, নাচে সময় নষ্ট করেন, মোবাইলে সময় নষ্ট করেন, দোকানে সময় নষ্ট করেন। আপনি মনে করেন আমার জন্য অত্যন্ত ভালো, সময়টা কাটাবার একটা আমি সময় পেলাম। সময় কাটাবার জন্য মোবাইল কেন? সময় কাটাবার জন্য কি দর্শি হতে পারে না? সময় কাটাবার জন্য খেলা কেন? সময় কাটাবার জন্য কি মসজিদে আসে সময় কাটানো যায় না? সময় কাটাবার জন্য প্রেমিক আর প্রেমিকা কেন? সময় কাটাবার জন্য কি আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ আর কি ভালো লাগে না? আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ কি ভালো লাগে না? নবীর তরিকা কি ভালো লাগে না? আল্লাহ পাকের হুকুম আহকাম কি ভালো লাগে না? এখন আপনি মনে করেন মোবাইল বাইরে তো আর কিছু লাগে না, মোটামুটি সময় কাটাবার একটা ব্যবস্থাপনা হলো। আসলে না না না, মোবাইল কাটাবার জন্য সময় ব্যয় করলে চলবে না, বরং সময় ব্যয় করার জন্য তফসিরও আছে, জিকিরও আছে, ইস্তেগফারও আছে, কোরআন তেলাওয়াতও আছে, আল্লাহ পাকের হুকুম আহকাম আছে। সময় পারেন একটু জবান দিয়ে খুলি খুলি আল্লাহকে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আপনি সময় পারেন দোকানে বসে আছেন, চা খাওয়ার পর আপনি বেরিয়ে আছেন, বসে বসে সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এই কাজগুলি সহজ কাজ আমরা করতে পারি না, বরং আমরা বানাইলাম মোবাইলকে সময় কাটানোর জন্য, খেলাকে আমরা সময় কাটানোর জন্য প্রবন্ধ বানাইলাম। না না না, সময় কাটাবার জন্য পবিত্র আল গ্রন্থ যথেষ্ট। পড়তে পারেন না সুমা দেন, সওয়াব আছে। পড়তে পারেন না বুকে লাগান, সওয়াব আছে। পড়তে পারেন না কপালে লাগান, সওয়াব আছে, কোনো অসুবিধা নাই। এই কোরআন শরীফের সাথে যখন গিলা অটোমেটিক লাগে, জুজদান যখন লাগে, 20 টাকার নোটটা যখন লাগে, কোরআন শরীফের সাথে লাগে, হাত থেকে পড়ে গেলে ছোঁয়া দেয় বুকে লাগা, ছোঁয়া দেয় কপালে লাগা, আফসোস করে। বলুন তো আমার আপনার গায়ে কত দামি দামি শার্ট, পরনে কত দামি দামি প্যান্ট থাকে, এরপরে কোনো আল্লাহর বান্দা ছোঁয়া দেয় না কেন? কি কারণ? এই যে কোরআন শরীফের সাথে লাগার কারণে ওই 20 টাকার কাপড়ের দাম বেড়ে গেল। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা আপনিও কোরআন শরীফের সাথে লাগেন, আপনার দাম বাড়াইয়া দিব কে? আর জোরে বলেন, আপনার দাম বাড়াইয়া দিব কে? এজন্য আপনি ভালো ভালো কাজ করেন, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ভালো ভালো কাজ করার তৌফিক দান করে। চিল্লা বলেন আমিন। আর বছর শেষ 1944 হিজরি চলে, আজ হলো 28 তারিখ, মাগরিব পড়তে বলে 29 তারিখ, তো বছর শেষ। আরবি বছর শুরু হয়, আরবি দিন শুরু হয় মাগরিব থেকে, আর ইংরেজি শুরু হয় আপনার রাত 12টা থেকে, আর বাংলা শুরু হয় সকাল থেকে। আরবি মাস শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে। সারা কখন? মাগরিব, সান মাগরিব পড়ে না আমরা ঈদুল ফিতর আজান সম্প্রদায় কখন? সান থেকে। সাত কখন থেকে? মাগরিব। তো আরবি মাস শুরু কখন থেকে? তারিখ শুরু হয়, আর এখন 29 তারিখ, 28 তারিখে, তো মাগরিব থেকে হবে 29 তারিখ। তো আরবি মাসের হিসাব থেকে শুরু হলো মাগরিব থেকে, ইংরেজি শুরু হলো 12টার পর থেকে, আর বাংলা শুরু হলো সকাল থেকে। তো আরবি মাস প্রায় শেষ পথে। এজন্য বাবা আমার ভালো কাজগুলি আমি কি পরিমাণ ভালো কাজ করলাম না করলাম, এটা মালিকের সামনে আমাকে অনুপরিমাণ সময় হলে সামান্য পরিমাণ জাররা পরিমাণ যদি ভালো কাজ আমি করি, আল্লাহর দরবারে দেখানো হবে কার জন্য কি করলাম, কেন করলাম, কেন আমি এই কাজটা করলাম, কেন এই পথের প্রতি হলাম, কেন আমি গেলাম, আমি কাকে ভালোবাসলাম, কেন ভালোবাসলাম। আমি একজন ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, এটা কখনো কোনোদিন ভালোবাসা হতে পারে না। আপনি অনেক মানুষকে ভালোবাসেন, ভালোবাসা দেখতে দেখতে আপনি একবারে সিলে পড়ে গেলেন, আপনি একবার হঠাৎ করে একবারে লাফিয়ে পড়ে গেলেন। ভালোবাসা ভালোবাসা তুমি গোল দিছো, তোমারে ভালোবাসি, এবারে কত তোমায় চিনি না, তুই আমার কথা বললে অসুবিধা নাই, না বলে অসুবিধা নাই, তোরা আমি আই লাইক বলার সময় নাই।
পাগলের মালিক তো বললেন তোমার হাসর ময়দানে আমলনামা দেখানো হবে। দুনিয়ার কোর্ট যেমন বসে, আদালত যেমন বসে, একজন অপরকে ডাকি ডেকে বলে হাজিরা দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যায় সবাইকে যখন বলা হবে আমলনামা হিসাব করিয়া পরিচালনা করো, এই বান্দা কি জান্নাতি লোক নাকি জাহান্নামী লোক?